আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত কথা শুনতে খুব পছন্দ করি। কথা বলি কম, শোনাটা আমার নেশা এবং ভালো লাগা। তো আজকে ভেবেছিলামও তাই যে বাগেরহাটে বাড়ি, কিন্তু জীবনের তাগিদে কর্মব্যস্ততা, ব্যবসা, চাকরি, প্রয়োজনে যারা ঢাকায় অবস্থান করছেন, আমি জানি আপনারা এখানে কর্মব্যস্ত জীবন কাটান, কিন্তু আপনাদের মনটা পড়ে আছে বাগেরহাটে, যেখানে আপনাদের পিতামাতা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে। সর্বোপরি আপনারা যে আদর্শ লালন করেন, সেই আদর্শের দিনী ভাইয়েরা রয়েছে। তারপরেও আপনারা আপনাদের এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। মনে কষ্ট নিয়েই আপনাদের কাছ থেকে অনেক কথা শুনবো এটা চিন্তা করেছিলাম, কিন্তু আজকে আমাদেরকে বলতে হচ্ছে কিছু কথা। মেহমানরা বলতে বলতে সামনে যে শ্রোতা রয়েছেন তাদের কথাগুলি শুনতে পারলাম না। তবে আমার প্রত্যাশা রইল, আপনাদের কাছ থেকে অনেক কথা শুনতে চাই, অনেক অভিযোগ শুনতে চাই, অনেক পরামর্শগুলো আমাদের এই নির্বাচনের কাজকে আরো বেশি শানিত করবে। সমালোচনা, অভিযোগ, এই কথাগুলি শুনলে মনে হয় যে আমাদের কাজের গতিটা বাড়ানো দরকার, কাজের গতিটা পরিবর্তন করা দরকার। আজকে যে আসন থেকে আমাকে প্রার্থী করা হয়েছে, বাগেরহাট জেলায় 4টি আসনের মধ্যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ আসন না? কি মনে করেন আপনারা? সব থেকে গুরুত্বপূর্ণ আসন, কারণ এই আসনটা হচ্ছে সদর আসন। যে সদরের মধ্যে বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ অফিস আদালত, প্রশাসনিক কাঠামো সবকিছু বাগেরহাট সদর উপজেলা অর্থাৎ সদরকে কেন্দ্র করেই বাগেরহাট পরিচালিত হয়। যেমনিভাবে বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা, কারণ রাজধানী, তাই না? বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ খুলনা। জেলার মধ্যে যতটি উপজেলা আছে, আমাদের 9টি উপজেলা, 3টি মানুষকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংগঠন নির্ধারণ করেছে। আমি নিজেকে অযোগ্য মনে করি, কিন্তু সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে যোগ্য অযোগ্য এই বিবেচনা না নিয়ে আমার সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। যখন প্রার্থী ঘোষণা করেছিল তখন ঢালতে পারিনি, তখন করতে পারিনি, কারণ কারাবন্দী থাকা অবস্থায় আমি খবর পেয়েছি আমি বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সংগঠনের পক্ষ থেকে নির্ধারিত হয়েছি। জুলাই বিপ্লবের পরে কারামুক্ত হওয়ার পর থেকেই আজ অবধি মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করেছি। সেই ছাত্র জীবন থেকেই যাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে, যাদের করে আপা করে, তার মধ্যে বিশেষ 3 জন ব্যক্তি আজকে এখানে উপস্থিত আছেন। সাবেক জেলা সভাপতি SM শাহজাহান তারিক ভাই, আব্দুর রাজ্জাক মোড়ল ভাই এবং ইউনুস ভাই সরাসরি আমার দায়িত্বশীল। দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম একজন কেন্দ্রীয় নেতা আছেন, আমাদের কচুয়ার সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির ভাই, তার কথা বলাই হয়নি, আন্তরিকভাবে দুঃখিত। তো তাদেরকে আমি অনুসরণ করে সংগঠন করেছি। এই যে আজকে আমার গায়ে যে চাদরটা দেখছেন, চাদর পরছি, এটা কিন্তু অনুকরণের একটি অংশ। যখন ছাত্র শিবির শুরু করি তখন সব সময় দেখতাম শাহজাহান তারিক ভাই এই চাদর পরে, সব সময় দেখতাম। তাই সেই অনুকরণে চাদর পরা শুরু হয়েছে, আজ অব্দি ধরে রেখেছি। সে যদিও ছেড়ে দিয়েছে, কিন্তু আমার কিন্তু গলায় বা গায়ে এখনো সিজনালি সেই চাদর আছে। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ পরামর্শ এখনো পাই। যে আসনটির গুরুত্বের কথা বলছিলাম, আমরা নয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির বা যারা ইসলামকে লালন ধারণ করে তারা নয়, অন্যরা একটা বিষয় খুবই গুরুত্ব দেয়। আমি বিভিন্ন বক্তব্যে শুনেছি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি যত সংসদ গঠিত হয়েছে
প্রত্যেকটি সংসদে তারাই সরকার গঠন করেছে যারা বাংলাদেশের 2টি আসন পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে খানজাহানের পূর্ণভূমি বাগেরহাট 2 আসন, আরেকটি হচ্ছে শাহজালালের পূর্ণভূমি সিলেট আসন। সিলেট কত জানি না, তাই বললাম না। তো এটা আমরা বিশ্বাস করি না বটে, তবে স্বাধীনের পর থেকে এমন রেজাল্ট দেখার কারণে অন্য দলের নেতাকর্মীরা এটাকে খুব লালন এবং ধারণ করে, এটা প্রচারও করে। সেই দৃষ্টিকোণ থেকে তাদের এই 2টি আসনের প্রতি একটা অন্যরকম নজরও রয়েছে। সুতরাং গুরুত্বের দিক থেকে বাগেরহাট 2 আসনটা অনেক দিক বিবেচনা করলে বাংলাদেশের অন্যান্য আসনের থেকে অন্যতম বলা যায় না এটা। সেই আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবার প্রচেষ্টার ফলে আমরা একটি ভালো জায়গায় দাঁড়িয়েছি যে বাংলাদেশের অনেক জায়গায় যে বাগেরহাটের মানুষগুলি রয়েছে, শুধুমাত্র 2 আসন নয়, বাগেরহাটের মানুষগুলি যারা রয়েছেন তারাও কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করেছে ইনশাআল্লাহ আমরা বাগেরহাট 2 আসন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দাঁড়িপাল্লার করে নিতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমি প্রার্থী হিসেবেও আমি আশা করতেই পারি, কারণ যে কাজ করে সে কিছুটা অনুভব করে, আমি আশা করতেই পারি সময় পাই একেবারে ফজরের পর থেকে গভীর রাত হোক বা একটু কম রাত হোক, ছুটতেই থাকি। আমার কাছে মনে হয়েছে অনেক কাজ বাকি, কিন্তু সময় সংক্ষিপ্ত। এই যথেষ্ট পরিমাণে যথেষ্ট করছে, তাই আমি মনে করছি এই কাজগুলি তারা করলে আমি আমার ছোটার কাজটা অব্যাহত রাখলে হয়তো বা কল্যাণ হবে। মূল্যায়ন করি না, এই ভাবনাটা মেহেরবানি করে আপনাদের মধ্যে যেন না আসে। আমার এই ছোটাটা যেন অব্যাহত থাকে, বিজয়ের দ্বার প্রান্তে যেন এই ছোটার মাধ্যমে পৌঁছাতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে চাই। তবে আমার এই কমিউনিকেশন গ্যাপের কারণে আপনারা যে ব্যথা অনুভব করেন, আল্লাহ মাফ করুক, একটু অহংকার আমার মধ্যে কাজ করে না। এই ব্যথাটুকুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে আমি যেন এই ছোটা থেকে একটু মুক্ত হয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি, সেজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনাদের খোঁজ নেওয়া উচিত, কারণ নির্বাচন সামনে নিয়ে যেভাবে আপনাদের কাছে এসেছি, আশা নিয়ে, ভরসা নিয়ে, পরামর্শ নিতে আপনাদেরকে একটু বাগেরহাটে চাই। এটা তো আরো আগের হওয়ার কথা ছিল। আপনাদের সঙ্গে যদি প্রেমের ভাবটা একটু ভালো জমাতে পারতাম, তাহলে দাবি নিয়ে আসা লাগতো না, আপনি আপনার জায়গা থেকে এমনি চলে যেতেন। অনেকেই সেটা করেন, জমাতে ব্যর্থ হয়েছি সেই ভাবটা। সম্মানিত ভাইরা, আমার একটু মাঝে মাঝে মন চায় একটা কথা জানতে, কিন্তু এই পরিবেশে জানতেও ইচ্ছা করে না। আমি শেখ মঞ্জুর হক রাহাত একজন ব্যক্তি, এটা বটে, আপনাদের ভাই, এটাও ঠিক। যেহেতু সংগঠন একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সংগঠনের একটা কাজ আমাকে দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাকে সামনের দিকে ঠেলে দিয়েছেন। এজন্য ব্যক্তি রাহাত হিসেবে আমাকে আর চিন্তা করার কোনো সুযোগ আছে? নেই। আমি তো এখন সংগঠনের একটি অংশ হয়ে গিয়েছি। যে কাজের জন্য আমাকে নামিয়েছে, এই কাজের জন্য একটা সংগঠনের অঙ্গ হয়েছি, একটা ডানা হয়েছি। সুতরাং আমাকে আপনারা সহযোগিতা করলে রাহাতের সহযোগিতা হবে না, সহযোগিতা হবে সংগঠনের সহযোগিতা। আর যদি আমাকে সহযোগিতা না করেন, আমার উপর রাগ করে, ক্ষোভে, গুসা করে, অভিমান করে যদি আমাকে সহযোগিতা না করেন, এজন্য ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জামাত ইসলামী। তা আপনি কি আপনার কোনো চিন্তাধারা বাংলাদেশ জামাত ইসলামের ক্ষতি কামনা করেন? তাই যদি না করেন, তাহলে আমার ব্যাপারে সমস্ত অভিযোগে তুলে নিতে, যেটা জানতে ইচ্ছা করে। প্রার্থী আজকে হয়নি, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আমি হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি আমার ব্যস্ততার কারণে। ঘুমানোর সময় পাই না, মাঝে মাঝে গোসল করার সময় পাই না,
খাওয়ার সময় তো আমি মাঝে মাঝে বলি, আমাদের ওই জেলা সাহেবকে বলি, মহতারাম, খাওয়ার পিছনে একটা মিনিট আমার ব্যয় করতে ইচ্ছা করে না। খাইতে যে সময়টা লাগে 10 মিনিট, 1 মিনিটও খাওয়ার পিছনে রাহাত ব্যয় করবে, এটা রাহাত পছন্দ করে না। আমার কেন যেন মনে হয় ওই সময়টা অন্য কাজে ব্যয় করি, কিন্তু খাইতে তো হবেই। আমার জানতে ইচ্ছা করে, আপনারা যে ভাইয়েরা বাগেরহাটে আছেন, আপনারা বাগেরহাট 2 আসন নিয়ে ভাবেন, আপনারা চান জামাত ইসলামের আয়ত্তে 2 আসন চলে আসুক, চান জামাত ইসলামের আয়ত্তে 2 আসন চলে আসুক। 2 দিয়ে জামাত ইসলামের 4 মুখ নাই দেখাতে পারে না, হয় অর্ধেক মানুষ পাবো যাদের কাছে আমার মোবাইল নাম্বারটাই নাই।